হ্যালো সবাইকে, কেমন আছো ফ্রেন্ডস? সবাই চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে ফ্রেন্ডস। তো হচ্ছে দেখো আমার আজকের রেসিপির আয়োজনে কি কি নিয়েছে দেখো। এখানে ফুলকপি, আলু আর হচ্ছে গিয়ে রামাইশ, এগুলা দিয়ে আজকে রেসিপি বানাবো। আর সাথে কিন্তু মাছও আছে। তো প্রথমে এগুলো আমি একটু জল দিয়ে সিদ্ধ করে নেব। একটু লবণ দিয়ে দিচ্ছি। আর হচ্ছে দেখো যে মাছগুলা দিয়ে রান্না করব, এই মাছগুলো আমি কেটে পরিষ্কার করে নিয়েছি। একটু হলুদ আর একটু লবণ মেখে এখন আমি এগুলা সুন্দরভাবে ভেজে নেব। মাছটা ভাজি হয়ে গেছে, এখন তুলে নেব। তারপর কড়াই আর একটুখানি তেল দিয়ে এখন আমি যে সবজিগুলো আমি বয়েল করে রেখেছিলাম, ফুলকপি, আলু, এই সবজিটা দিয়ে দিচ্ছি। আর সাথে যে রামাইশগুলো আমি কেটে রেখেছিলাম, রামাইশগুলোও দিয়ে দিচ্ছি। একটু হলুদ আর হচ্ছে একটু লবণ দিয়ে এগুলো আমি সুন্দরভাবে ভেজে নেব। দেখো সবজিটা কিন্তু সুন্দরভাবে ভাজি হয়ে গেছে। এখন আমি এই সবজিটা নামিয়ে নিয়েছি। দেখো কি সুন্দর কালার এসেছে। সবগুলো সবজি আমি ভেজে নামিয়ে আর মাছটাও একসাথে নিয়ে নিয়েছি। এখন কড়াইতে সম্বাসের জন্য তেল দিয়ে দিলাম, তারপর 5 ফোড়ন, তারপর 1 চামচ জিরা বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ ধনিয়া বাটা আর 1 চামচ হলুদ দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। সাথে 1 চামচ লবণও দিয়ে দিয়েছি। মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি কিন্তু কাঁচা লঙ্কা পেস্টটা দিয়েছি। আমরা যেহেতু শুকনো লঙ্কা খাই না, তার জন্য কাঁচা লঙ্কা পেস্টেই আমি সবজিটা রান্না করছি। মশলা ভালোভাবে কষিয়ে নিয়ে এখন আমি সবজিটা দিয়ে দিচ্ছি, সাথে মাছটাও কিন্তু দিয়ে দিচ্ছি একসাথে। পরিমাণ মতো জল দেওয়ার পর আমি ঝোলটা 10 থেকে 15 মিনিট বয়েল করে নেব। আমার কাছে লবণটা একটু কম মনে হয়েছিল, তার জন্য আর একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এখন একটু ধনেপাতা কুচি আমি দিয়ে দিলাম উপর দিকে আর একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তো ফ্রেন্ডস, আমার রান্না কীরকম হয়েছে কমেন্ট বক্সে তোমরা তোমাদের মতামত জানাতে পারো। তো আমার রেসিপি কমপ্লিট হয়ে গেছে। টাটা সবাইকে, সবাই ভালো থেকো। নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে, কথা হবে। বাই বাই।